আজকে একটা ইন্টারেস্ট বিষয় আমি দেখলাম, মানে আমি মুসলিম হওয়া তো ব্যর্থ। আমি এটা জানতাম না এতদিন। আমরা সকলেই নামাজে তাশাহুদ করি, যা তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তো এই যে তাশাহুদটা করি, সেইটা মানে এটুকু জানতাম যে আল্লাহ তাআলা ও নবীর কথোপকথন, কিন্তু এটার অর্থ যে এত সুন্দর বা এইটা যে মানে এতটা মন কেড়ে নেওয়ার মতো, যেটা জানার পর থেকে নামাজে তাশাহুদ পড়ার সময় না নিজের কাছে একটা অন্যরকম ফিল হয়। আমি তোমাদের বলি, জানি না আমি কতটা সত্য, কিন্তু পবিত্র কোরআনের জিনিসটা যেহেতু কেউ তো আর এটা নিয়ে মিথ্যা কথা বলবে না। আমি অনলাইনে দেখছি, এই কারণে আমি বললাম। যদি কোনো আলেম ওলামারা দেখে থাকেন বা যা এটা সত্য হয়ে থাকে তাহলে জানাবেন, কারণ মুসলিম হিসাবে এইসব হাদিস সম্পর্কে জানার পর সেটা বিলিভ করা আমাদের ইমানের একটা দায়িত্ব। সো এই কারণে, বাট অর্থটা জানার পর বা এটা যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাওয়ার পর আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম এটা সঠিক আমি বলতে পারতেছি। অনেক তো অনেক কিছু ফেকও হয় বলার, এতটুকু বিশ্বাস করি যে ইসলাম নিয়ে তো আর কেউ ফেকই করবে না। সো মূল টপিকে আসি। হয় কি, মানে যেটুকু শুনলাম, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যায়, তো আল্লাহ তাআলাকে তার সালাম দিতে পারে না, মানে আল্লাহ তাআলাকে তার বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কারণ এটার অর্থ হলো আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষিত হোক। সো উনি কি করছে, উনি তাশাহুদটা এরকম ভাবে বলছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যে সকল প্রশংসা এবং প্রিয় ইবাদত যাবতীয় পবিত্র আল্লাহ তাআলার উপর। মানে আল্লাহ তাআলাকে এটা বলছে, তো আল্লাহ তাআলা উত্তরে আবার আসসালামু আলাইকা আইয়ুহান নবী, মানে এরপরের যে লাইনটা সেটা বলছে যে হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি হোক। তো নবী আবার উত্তরে মানে এরকম বলছে যে আল্লাহ তাআলা, মানে আমি এখন সঠিক বলতে পারতেছি না, কারণ ওই রকম ভাবে তো আমি এডি করি নাই। মানে নবী উত্তরে যেই কথাটা বলছে সেটা হলো যে আল্লাহ তাআলার বান্দা এবং আমি নবীর উপরে আল্লাহর সন্তুষ্ট লাভ হোক, আল্লাহর শান্তি বর্ষিত হোক। মানে আল্লাহ তাআলার সাথে যে প্রথম দেখাতেও আল্লাহর নবী আমাদের সম্পর্কেই বলছে যে আল্লাহ তাআলা নবীর উপর শান্তি বর্ষিত হতে বলছেন, কিন্তু নবী উত্তরে আবার বলছে যে শুধু আমার না, আমার আপনার বান্দা মানে আমার উম্মত যারা আছে তাদের উপরও শান্তি বর্ষিত হোক। সো জিনিসটা অনেক ইন্টারেস্ট। আর এই কথা দুইটা শোনার পরে ফেরেশতাগণেরা কি করছে, ওনারা আল্লাহ নবী এবং আল্লাহ তাআলার উপর কালিমা পড়া শুরু করছে, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানে কালিমাটা যখন পড়ছে, জিনিসটা মানে এরকম হয়েছে যেটা তাশাহুদ হয়ে আসছে নামাজের 2 রাকাতে একবারে, সেটা আমাদের পড়তে মূলক, আর সেটা আমরা পড়ি। সো যখন এখন এইটার অর্থটা আমি জানছি বা একটু বুঝতে পারছি, তো এখন যখন পড়ি না, যে মনে হয় যে কি জন্য না, বা যখন পড়ার সময় যখন চোখ বন্ধ করে করি, তখন হয়তো লাগে যে আমি হয়তো শুনতেছি নিজের কাছে। তো ইসলামটা অনেক সুন্দর ও সহজ যদি আমরা অর্থ জানতে পারি। সৌদি আরবের একটা ইন্টারেস্ট বিষয় হচ্ছে, আমি সৌদি আসি, জুম্মার নামাজ যেটা খুতবা শুনি বা নামাজের ভিতরে অনেক সময় করা হয়। আগে ফেসবুকে দেখি যে ইমাম সৌদি বা অন্য জায়গার ইমামরা, আরব মিডল ইস্টের ইমামরা পড়ার সময়, নামাজের সময় কান্না শুরু করে দিত, কারণ তাদের ভাষাটাই আরবি, তারা অর্থটা বুঝে। বাংলাদেশি যারা ইমাম আছে, হাতে গোনা কিছু ইমাম বাদে সব ইমামরাই হয়তো আপনার পড়াশোনা করে, সব ইমামরাই তো পড়াশোনা করছে, মানে আমি যেটা বলতেছি হাতে গোনা কিছু ইমাম বাদে সব ইমামই মানে অতটা মানে না যে কোরআন শরীফ পড়বে আর ওইটাই করবে, সাথে সাথে অর্থ মাথার ভিতরে ঘুরতে থাকবে। এখন স্বাভাবিক, সেটা আমাদের জন্য অন্য ভাষা, আমরা সেটার উপরে পড়াশোনা করি, বাট এদের তো ভাষাই আরবি। তো তারা যখন এই আরবি কোরআন শরীফ পড়ে, তেলাওয়াত করে, ভাষাটা ওনারা তো বলতেছে, যেমন আমি কথা বলতেছি আমরা বাংলা ভাষায়, ওনারা তো আরবি ভাষায়, ওইটা ওনার কথা। তো আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা, ওহী আসতেছে, এই কথাগুলি যখন পড়ে ওনারা বা খুতবা দেয়, দিতে দিতে অনেক সময় দেখি কান্না করে দেয় নামাজের ভিতরে বা খুতবার ভিতরে, কান্না শুরু করে, হাত তুলে। আমি
প্রায় প্রতি সপ্তাহে জুমার নামাজে ইমাম সাহেবকে দেখছি যে খতিব সাহেব আপনার খুতবা দেওয়ার সময় হাত তুলে কাঁদতে থাকে আর খুতবা দিতে থাকে আল্লাহর কাছে। তাহলে বুঝেন কতটা মানে তাদের ইমান শক্ত। সো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর বড় করব না। সো এরকম আল্লাহ তাআলার এই যে অশেষ নেয়ামত বা এই সুন্দর আল্লাহ নবী আল্লাহ রসুলের দুইজনের কথোপকথনগুলো যখন অর্থ জানি তখন আরো ভালো লাগে, নিজের কাছে ইমান শক্ত হয় হয়তো। তো সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে আমাকেও এবং আমার ভিডিও যারা দেখতেছেন আপনারা, এবং আমার পরিচিত আমার সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেন সকলকে ইমান দান করে, আল্লাহর পথে আসার তৌফিক দান করে। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।